মেয়ের কত সাহস! সবাই কিন্তু একেবারে হতবাক হয়ে গেছে। আর একটাও কথা নয়, আপনি কিন্তু আহত এবং ক্লান্ত। আপনি এখন বাড়িতে গিয়ে বিশ্রাম নিন, আর অবশ্যই আপনার ক্ষতের চিকিৎসা করাবেন। তা না হলে আপনি এখন চলুন, আমি আপনার শুশ্রূষা করব। না না, তার কোনো প্রয়োজন নেই, আমি বাড়িই যাব। কিন্তু তার আগে আমার খনার সাথে যে কিছু ব্যক্তিগত কথা আছে। ব্যক্তিগত কথা? জয়ম, কি ব্যক্তিগত কথা? সেগুলো কি তুমি রুকুমনির সামনে বলতে চাও না? রুকুমনিও তো আমার বন্ধু। ও, তোমার রুকুমনি বন্ধুকে পেয়ে তুমি তোমার পুরনো বন্ধু জয়মের সঙ্গে ব্যক্তিগত কথা বলতে চাও না বুঝি? ঠিক আছে, বলো না। এমা, তা কেন? রুকুমনি, জয়মও তো আমার পুরনো বন্ধু, তাই জয়মের সাথে তো আমাকে আলাদাভাবে কথা বলতেই হবে। না না, ঠিক আছে, তোমরা তোমাদের ব্যক্তিগত কথাবার্তা বলো, আমি এখন আসি। খনা, আমি তোমাকে এখন যে কথাটা বলবো সেটা তুমি মন দিয়ে শোনো। দেখো, মহাকুণ্ড গোলা থেকে বেরিয়ে চলে আসার সময় তোমার ভাই কাকার সাথে আর আমার সাথে যা যা ঘটনা ঘটেছে সেগুলো কিন্তু তুমি কাউকে বলবে না। কথা দাও তুমি আমাকে। কেন? খনা, খনা, অনেক সময় অনেক কথা বলতে নেই। কিন্তু ভাই কাকা তোমার সাথে এমন কেন করলো? দেখো খনা, তোমার ভাই কাকা তো সারা দেশ ভ্রমণে বেরিয়েছিল। ও কোথাও শুনতে পেয়েছে যে তোমাকে অপহরণ করা হয়েছে, আর তারপরে তোমাকে আমার সাথে দেখে ও ধরেই নিয়েছিল যে আমি। কিন্তু ভাই কাকা তো বোঝা উচিত যে তুমি এসব কাজ করতেই পারো না। আমি তো এই কথাটাই ভাই কাকাকে বারবার বোঝাতে চাইছিলাম, কিন্তু ভাই কাকা আমার কথা গুরুত্বই দিচ্ছিল না। আমি ভাই কাকাকে কিছুতেই ক্ষমা করব না জয়ন। না, খনার মধ্যে কোনো রাগ, হিংসা, ক্ষোভ ঢুকতে দিয়ে ওর মনটাকে বিষিয়ে তোলা যাবে না। না খনা, যে তোমাকে এত ভালোবাসে তার সম্পর্কে এরকম কথা বলতে নেই। তুমি যতই যাই বলো জয়ন, ভাই কাকা তোমার সাথে ঠিক করেনি, তাই আমি ভাই কাকাকে ঘেন্না করি। না খনা, এরকম কথা উচ্চারণ করতে নেই খনা। যাও, তুমি তোমার বাবা মার কাছে যাও। আমাকে ক্ষমা করো খনা, আসল সত্যিটা তোমার কাছে গোপন করলাম। আমি চাই না তুমি আরেকটা মহানামা তৈরি হও। তোমাকে এরকমই পবিত্র থাকতে হবে খনা, থাকতেই হবে। আপনি ফিরে এসেছেন রাজকুমার। শেষ পর্যন্ত আপনি মহাকুণ্ডগোলা জয় করতে পারলেন, আর মহাকুণ্ডগোলা যুগ্ম পল্লব পর্বত হয়ে উঠতে পারল। আপনি যে জয়লাভ করবেন তা আমি জানতাম। আপনি রাজকুমার, আমার, একান্তই আমার রাজকুমার। কি হলো, আপনি চুপ করে আছেন যে? কি রাজকুমার, আপনার চোখে জল? দেখো, আমার দুটো হাত কেমন রক্তে লাল হয়ে গেছে। রক্ত, আমার দুটো হাত। দেখো 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 দেখো, তুমি জানো জানো এই রক্ত কার? আমার নিজের লোকের রক্ত। দেখো 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 দেখো। সব আপনি কি বলছেন? আপনার হাতে রক্ত? না, রাজকুমার, না না,
এসো না, কাছে এসো না মন্দাকিনী। আমি তোমার ভালোবাসার যোগ্য নই। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। কারোর কাছে আমার আর কোনো প্রয়োজন রইল না মন্দাকিনী, কোনো প্রয়োজন। আমি জানি না রাজকুমার আপনার আপনার কি হয়েছে। আমি জানি না, আমি জানতেও চাই না কে বা কারা আপনার সম্বন্ধে কি ভাবে। আপনি কার কথা শুনে এতটা ভেঙে পড়েছেন আমি তাও জানি না, কিন্তু আমি যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি রাজকুমার। না না না, আমাকে তুমি ভালোবেসে না মন্দাকিনী। যারা আমাকে ভালোবাসে তারা তারা শেষে আমাকে ঘেন্না করে। যেমন কণা, জানো জানো কণা আমাকে বলেছে নিজে, কণা আমাকে ঘেন্না করে, খুব ঘেন্না করে। খনা, রাজকুমারী খনার সঙ্গে তার মানে আপনার দেখা হয়েছিল? তাহলে আপনি এত ভেঙে পড়েছেন কেন? সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? ওই মহাকুণ্ডগুলো আমি শান্ত করিনি, শান্ত করেছে রাজকুমারী খনা। আপনি কি উন্মাদ হয়ে গেলেন রাজকুমার? রাজকুমারী খনার মতন একটা ছোট্ট শিশুর পক্ষে মহাকুণ্ড গলা অসম্ভব। সম্ভব, তাই ঘটেছে। তাহলে আপনি কি রাজকুমারী খনার প্রতি ঈর্ষান্বিত বোধ করছেন? কি? আমি খনাকে ঈর্ষা করব? আমি কিন্তু সেভাবে বলতে চাইনি রাজকুমার। জানি জানি জানি, তুমি আর আমার দিদি তোমরা কোনোদিন বুঝবে না আমি খনাকে। কখনো আমি ওর খেলার সাথী, কখনো কখনো আমি ওর ভাই কাকা, আবার কখনো খুব কাছের একটা মানুষ যে ওকে ঘুম পাড়ায়। সেই কণাকে আমি ঈর্ষা করব? আপনি এত উতলা কেন হচ্ছেন? না না না, তুমি তো বললে, তুমি বললে না যে আমি কণাকে ঈর্ষা করি। না, তোমাকে বলা যাবে না, তোমাকে বলা যাবে না। আমি কেন এত কষ্ট পাচ্ছি? আমি কিন্তু আপনাকে আঘাত করতে চাইনি, আমাকে ভুল বুঝবেন না। কেউ বুঝবে না, কেউ বুঝবে, তোমরা কেউ বুঝবে না আমি খনাকে কতটা ভালোবাসি। আর সেই খনা ঘেন্না করে। আমার ছোট্ট খনা, তুই একবার আমার কাছে এসে বলবে তোমার ভাই কাকাকে তুমি ঘেন্না করো না? আমার যে খুব কষ্ট হচ্ছে খনা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। না মাসুমা, এভাবে সবকিছু হাতের বাইরে চলে যাবে আর আমি মুখ বুজে তা সহ্য করব, তা কিছুতেই হতে পারে না। ত্রিজটা, তোমাকে তো এক কথা বারবার বলে বলে পারা যায় না। কতবার বলছি নিজের কাজের ব্যাপারে মনঃসংযোগী হও। কিসের মনঃসংযোগ? হেরে যেতে যেতে ভাইটাকে তো প্রায় খোয়াতে বসেছি আমি, এখনো আপনি বলবেন মনঃসংযোগের কথা? আমি জানি ত্রিজটা, তোমার ভাই তোমার কাছে সব কিছু, কিন্তু শুধুমাত্র ভাইয়ের দিকে নজর দিতে গিয়ে তুমি ছোটখাটো অথচ অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এড়িয়ে যাচ্ছ। মাসুমা, আপনার এসব কথা শুনতে এখন আর একটু ভালো লাগছে না আমার। তবু তোমাকে শুনতে হবে। যদি শেষ পর্যন্ত জয়লাভ করতে চাও তাহলে কিন্তু ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার অনেক ঊর্ধ্বে উঠতে হবে। ছেলে মানুষই করো না ত্রিজটা, এতে কিন্তু ক্ষতি তোমাদেরই হবে। হোক, লাভও তো কিছু হচ্ছে না। দেখো ত্রিজটা, অনেক সময় বাইরে থেকে লাভ ক্ষতি কিছু বোঝা যায় না, সেটা ঘটে চলে কিন্তু ভেতরে ভেতরে।
আমি তো লাভের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না মাসুমা, না ভেতরে না বাইরে। আমাদের সম্পূর্ণ পরিকল্পনাটাই ব্যর্থ হয়েছে। ত্রিজটা, জীবনে সাফল্য লাভ করার জন্য একসঙ্গে থাকাটা অত্যন্ত প্রয়োজনীয়। তবুও তো অনেক সময় নিজের কাজ নিজেকে করে নিতে হয়। তুমিও তোমার নিজের কাজ নিজে করো, দেখবে তুমিও তোমার প্রিয়জনের সাফল্যের কারণ হয়ে উঠবে। প্রণাম রাজৌদি। প্রণাম মাসুমা। রাজৌদি, আমি জানি রাজকুমারের জন্য চিন্তায় চিন্তায়, তবে আর চিন্তা করবেন না। এবার আমি নিজে গিয়ে। ও তাই বুঝি, বাইরের বিপর্যয় যেহেতু এখন আর নেই, তাই এবার আপনি নিজে গিয়ে। কই, এতদিন বাইরে গিয়ে রাজকুমারের কোনো খোঁজ আনার কথা আপনার তো মনে হয়নি? সত্যি মাসুমা, এদের ওপর ভরসা করে কোনো সাফল্যের কথা ভাবাটাই বোধহয় অন্যায়। আহ ত্রিজটা, উপপ্রধানমন্ত্রী মশাই আগ্নেয়গিরির কাছ থেকে খনাকে নিয়ে এসেছেন। এদিকে খনার দাবি সে নাকি আগ্নেয়গিরিকে শান্ত করার জন্যই সেখানে গিয়েছিল। কিন্তু এ তো অসম্ভব। প্রথমে আমাদেরও মনে হয়েছিল যে এটা অসম্ভব, কিন্তু আশ্চর্যজনকভাবে আচার্যদেব এই কথা সমর্থন জানিয়েছেন। এমনকি তিনি একথাও বলেছেন একমাত্র খনাই নাকি পারে ওই রাক্ষসে মহাকুণ্ড গোলাকে শান্ত করতে। আগামীকাল তিনি বিশদ জানাবেন, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে তিনি আমাদের কাছে কিছু লুকাচ্ছেন। সত্যি আপনি অনেক গভীর আর গুরুত্বপূর্ণ সংবাদ দিলেন। এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। ঠিক আছে, আমি এখন চলি। প্রণাম। এটা কি করে হলো? খনা আগ্নেয়গিরিকে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো ওই একই কথা ভাবছি। খনা কি করে মহাকুণ্ড গোলাকে শান্ত করবে, আর আচার্য দেবী বা কাল কি বলবেন? আমার কথা কনা মা, কনা, কনা, কনা মা, কোথায় ছিলিস মা? আমার কনাকে আমি এতদিন পর ফিরে পেলাম। আমার প্রাণের টুকরোকে আমি। কনা, ঐশিকা, ঈশ্বরের অশেষ কৃপা যে খনামা আমাদের কাছে ফিরে এসেছে। মা, তুমি এখনো কেন কাঁদছো? আমি তো ফিরে এসেছি। দেখো, তোমাদের ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না। খনামা, 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 তোমাকে জলদস্যুরা কোথায় নিয়ে গেছিল, কিভাবে নিয়ে গেছিল, কোথায় রেখেছিল? আমাকে সব খুলে বলো মা, খুলে বলো না। মহারাজ, এখন এসব কথা থাক না। খনা এখন সবই ফিরে এসেছে। সেদিন রাতে যখন মেয়েরকে আমি প্রসাদ দিতে গেছিলাম, তখন তোমাকে তোমার বাবা মার থেকে দূরে আনা, তোমাকে অপহরণ করে আনা হয়েছে। তোমরা সত্যি আমার খুব ভালো বন্ধু। তোমাদের কথা আমি কোনোদিনও ভুলবো না।
কি বললে? জলদস্যুদের সঙ্গে তুমি খেলেছো? হ্যাঁ, কত আনন্দ করেছি ওদের সাথে। ওরা তোমাকে আঘাত করেনি? একটু কষ্ট দেয়নি? না, ওরা তো আমার বন্ধু হয়ে গেছিল। খনা, খনা, তুমি এসব কি বলছো? তুমি জানো ওরা আমাদের শত্রু, রাষ্ট্রীয় শত্রু। না বাবা, ওদের মন খুব ভালো, শুধু সর্দার ছাড়া। জানো, ওরাই আমাকে ছেড়ে দিয়েছিল। না জানি এটা জানতে পেরে সর্দার ওদের ওপর কত অত্যাচার করবে। তুমি যদি পারো তাহলে সর্দারকে জানো। মহারাজ, দয়া করে এখন এসব কথা বন্ধ করুন। এতদিন পর আমি খনাকে কাছে পেলাম। খনা, আমার সোনা বাবা। খনা সত্যি ঈশ্বর প্রদত্তা সন্তান। ওর মন এত নরম, যারা ওকে অপহরণ করলো ও তাদেরই মঙ্গল কামনা করছে। না, আমাকে এখন আর নতুন করে কিছু বলতে এসো না তুমি। যদি পারো আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। কি হয়েছে ভাই? তুমি এভাবে কেন কথা বলছো? মহানামা, তোমার কি কোনো কারণে মন খারাপ? বুঝতে পেরেছি, এতদিন ধকল গেছে তো, তাই ওর মেজাজটা ভালো নেই। বলো না মহানামা, চুপ করে থাকলে আমরা বুঝবো কি করে? মহানামা, তোমার দিদি এতদিন তোমার পথ চেয়ে অপেক্ষা করেছিলেন, আর ফিরে এসে তুমি এরকম ব্যবহার করলে ওর কিরকম লাগবে বলো তো? আমি তো কাউকে আমার জন্য অপেক্ষা করে বসে থাকতে বলিনি। যদি কেউ সেটা করে থাকে সেটা তার ব্যাপার, আমার নয়। সব কি বলছো কি মহানামা? আজ আমি ভেতর থেকে ধ্বংস হতে বসেছি। সেটা কার জন্য জানো? তোমার জন্যে। তোমার জন্য আজকে আজকে আমার সৌর্য ও বীর্য এক কলঙ্কময় অধ্যায়ের অন্ধকারে ডুবে যেতে বসেছে তোমার জন্য।